কয়েকটা গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। দে কন্টিনিউ টু ওয়াক আনটিল, তারা তাদের হাঁটা চালিয়েছিল যতক্ষণ না পর্যন্ত। টিল মানে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তার মানে কি আমরা দিতে পারি তারা পাস্ট টেন্স না, প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় স্বাভাবিক রীতিতে, পরের অংশ কি পাস্ট টেন্স হবে। তার মানে আমরা লিখতে পারি দে রিচ দেয়ার, কি দেওয়া যায়, ডেস্টিনেশন দিলাম, ডেস্টিনেশন মানে তারা হাঁটা চালিয়েছিল যতক্ষণ পর্যন্ত তারা গন্তব্য না পৌঁছায়। স্ট্রাইক দ্য আয়রন, এটা একটা প্রবাদ, আর প্রবাদ বাক্যগুলো একদম মুখস্থ করতে হবে। তার মানে কি স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, মানে কি এটা হলো যুগ বুঝে খুব মারো। মানে এটা আমি যদি একটু ব্যাখ্যায় যাই, স্ট্রাইক দ্য আয়রন মানে আয়রনটাকে, লোহাটাকে আঘাত করো। কখন? লোহা যখন গরম থাকে, কামার যখন লোহা পিটিয়ে যে কোনো একটা শেপ বা আকার তৈরি করে, তখন কিন্তু লোহাটা লাল, মানে গরম থাকতে এটাকে কিন্তু আঘাত করতে হয়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আঘাত করলে এটা খুবই, তখন কিন্তু আঘাত করলে এটা শেপটা সহজে হয় না। এই জন্য এখানে লেখা স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, মানে যখন রডটা গরম থাকে, আয়রনটা গরম থাকে, তখন আপনি আঘাত করবেন। তার মানে যুগ বুঝে খুব মানো, যুগ বুঝে খুব মানো, বুঝেন তো? স্টাডি সিরিয়াসলি লেস্ট, আমরা জানি যদি বাক্যের মধ্যে লেস্ট থাকে তারপরে সাবজেক্ট তা দিয়ে, লেস্টের পরে যদি সাবজেক্ট দেওয়া হয় তখন পরবর্তীতে শুড অথবা মাইট প্লাস বি1, আর যদি লেস্টের পরে সাবজেক্ট না থাকে তখন টু প্লাস বি1। তো আমরা যদি এখানে একটা সাবজেক্ট বসিয়ে করি স্টাডি সিরিয়াসলি লেস্ট ইউ শুড ফেল, ইন দ্য এক্সাম। এই যে আমি সাবজেক্ট বসলাম, শুড অথবা মাইট দিয়ে দিলাম, প্লাস বি1 দিলাম, হয়ে গেল। পরে দেয়ার গোস এ প্রবাদ, যদি শুধু এইরকম থাকে দেয়ার গোস এ প্রবাদ, তখন যে কোনো একটা প্রবাদ বাক্য দিলেই হবে। কিন্তু কিছু সেন্টেন্স আছে এর আগে পরে একটা হিংস দিয়ে দিব, তখন ওই প্রবাদটাই এখানে দিতে হবে। কিন্তু এখানে এরকম যেহেতু কোনো হিংস না, আমি যে কোনো একটা প্রবাদ দিতে পারি, দেয়ার গোস এ প্রবাদ দিতে পারি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, আরেকটা আছে নো সোনার হেড, আমরা যদি নো সোনার হেড যদি থাকে তারপরে বিতলি বসে, তার মানে আমরা যদি এটা এভাবে মিলিয়ে নিই, নো সোনার হেড উই বিতলি, এই যে রিচ, আমরা পৌঁছালাম কোথায়, আমরা স্টেশনে পৌঁছালাম ধরলাম, নো সোনার হেড উই রিচ দ্য স্টেশন। আর নো সোনার হেড থাকলে অবশ্যই পরবর্তী অংশে আপনাকে দেন দিতে হবে, দেন কিন্তু THN, দেন তারপরে হবে B2, দেন দ্য ট্রেন, আমি লিভের জায়গায় দিলাম লেফট, এটা হয়ে গেল। তার মানে কি নো সোনার হেড থাকলে আমাকে অবশ্যই B3, তারপর দেন, তারপর B2, এটা মাথায় রাখতে হবে।